আজকে হচ্ছে মনো আর আমি দুজনে বেরিয়েছি একটু বাজারে খাওয়া দাওয়া করব আর একটু ঘুরবো। কম বেশি বেরানো হয়, সেই কারণে হচ্ছে রাস্তাটা কম বেশি জানি, এই জন্য সোজাই যাবো হেঁটে হেঁটে। আজকে আর র্যাপিডো বুক করব না, প্রচুর টাকা নিয়ে নেয়। মনো কতটা এক্সাইটেড? আর আমরা এখানে বাংলা কথা বললে সবাই তাকিয়ে থাকে, কেউ এখানে বাংলা জানে না। মনো তো একটু একটু হিন্দি শিখেছে, আমি কম বেশি জানি, পুরোটা জানি না। চলো বাজারে যাই। এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে কেউ হেঁটে যাচ্ছে না, সব যে যার গাড়িতে করে যাচ্ছে, শুধুমাত্র আমরা দুজনই হেঁটে যাচ্ছি, ঠিক আছে? এই যে কেউ হাঁটছে না, কেউ নয়, সবাই গাড়িতে করে যাওয়া আসা করছে। আর শুধু সাইডের মানে রাস্তার সাইডে দোকানগুলো বসছে, ওটাই ব্যাস। আর সবাই যে যার বাইকে, র্যাপিডো করে, অটোতে। আমরাও অটোতে যেতাম, কিন্তু অটোতে প্রত্যেক দিন যাওয়া আসা করতে বেশ অনেকটা টাকা নিয়ে নেয়, সেই জন্য আর করিনি। অনেকটা হেঁটে চলে এসেছি। খাবারের দোকান তেমন কিছু দেখতে পাইনি, শুধু সবজির দোকানগুলো দেখতে পাচ্ছি। তো খাবারের দোকান কিছু দেখতে পেলে খাবার দাবার খাবো, তারপরে আবার ব্যাকে চলে আসবো। অনেকটা হাঁটা হয়েছে, তাই না? মনের তো ঘাম বেড়ে গেছে, মানে এখানে প্রচণ্ড রোদ। আর এখন বাজে হচ্ছে 6:30-ও বেশি হয়ে গেছে, কিন্তু অনেকটা বেলা আছে। এখানে রাত দেরি করেই হয়। এখানে আছে বাঙালি মাছের দোকান আছে, এই জন্য বাংলা কথা বললাম আমি। এখানটায় চিংড়ি মাছ নিব, পমফ্রেট মাছ কত করে ওটাও নিব, আর মাছের ডিম যদি আছে নিব। ধরো এটা, কোনটা ধরো। মাছের দোকানে তো গেছিলাম, আর সেটা বাঙালি মাছের দোকান ছিল, সে কারণেই আমার সাথে বাংলা কথা বলছিল। আর আমার বেশ ভালো লাগলো যে এই বাইরে এসে একটা বাঙালি দোকান পেয়ে গেছি। বাংলাটা মাত্র নোনা মাছ ছিল, যেগুলোর দাম ছিল বিশাল, কিন্তু দেশি মাছের দাম বেশ কম, মানে এই 200-250 আমাদের যেরকম দাম সেই রকমই। তো সেখানে কয়েকটা মাছ নিলাম। মাছ নেওয়ার পর চলে এসেছিলাম পাশেই একটা সবজির দোকান, সবজি টবজি নিলাম, তারপর চলে এসেছিলাম ফুচকার দোকান। এখানটায় 20 টাকার 8টা ফুচকা। আগের দিন মনো ফুচকা খেয়েছিল 20 টাকার 10টা, কিন্তু সেটা বেশি টেস্ট ছিল না, এটা ভালোই টেস্ট ছিল। কাঁচা পেঁয়াজ, ছোলা সেদ্ধ, ধনেপাতা আর টক জলটা খুব টেস্টি হয়েছিল, যে কারণে আমি আবার খেয়েছি, মানে দুবার খেয়েছি। এত স্পিডে দিচ্ছে, খেতে পারবে না, ধীরে ধীরে দে না। তার দোকানের লাইটও চলে গেছে। আমাকে একটা দিবি না? ভালোই টেস্ট হয়েছে, এই জন্য মনার কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছি আমি। এটা আবার এক্সট্রা দিল, খাও, খেয়ে দেখো কেমন। ফুচকার পর এটা হচ্ছে ফাউ, এইটা না হলো আর একটা ফুচকা জল ছাড়া, মুড়ি, তার সঙ্গে ফুচকা ভেজে মানে কুচো করে দিয়ে দিয়েছে, ছোলা, পেঁয়াজ, ধনেপাতা। আর এখানকার ফুচকাতে কাঁচা লঙ্কা দেয় না, দেওয়া হয় হচ্ছে শুকনো লঙ্কা বাটা। খাবার শেষে ফাউ হচ্ছে চুরমুর, ওই মুড়ি ফুচকা মিশিয়ে, নয়তো একটা খালি ফুচকা। আর ফুচকাটা যেহেতু ভালো হয়েছিল আর টক জলটা খুব টেস্টি হয়েছিল, তাই আমি তাকে বলে এসেছিলাম যে তোমার টক জলটা খুব ভালো হয়েছে। আর ও আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে এসছো, আমি বললাম ওয়েস্ট বেঙ্গল থেকে। অনেক কটা জিনিস, মাছ, ডিম, সবজি, আর খেয়ে নিয়েছি হচ্ছে ফুচকা। ফুচকা খুব টেস্টি ছিল, খুব টেস্টি। তাই আমি একবার খেয়েছি, মনে একবার খেয়েছে, 20 টাকার 8টা করে, তবুও যেন মন ভরেনি। তো আর যদি রাস্তায় কিছু খাবার পাই খাবো। চলো, এখন বাজে হচ্ছে 7:19, আর আমরা এত বড় শহরে ঘুরে বেড়াচ্ছি হেঁটে হেঁটে। ভয় লাগছে। আর যদি কোথাও হারিয়ে যায় কোনো ব্যাপার না, অ্যাড্রেস তো জানি, আর র্যাপিডো বুক করে নিব, চলে যাব, তাই তো? মনার কোনো ভয় নেই, কারণ জানে আমার মা যেখানেই যায় না কেন ঠিক বেরিয়ে আসবে। যেখানেই যাই খালি জল খাই, এই জন্য একটা জলের বোতল সঙ্গে করে নিয়ে এসেছি। আর আমরা এসেছি হচ্ছে মোমোর দোকানে। মোমো কত করে জিজ্ঞাসা করে দিয়ে মোমো খাবো। কোনটা হবে? ভেজ চিজ, ভেজ মোমো কোনটা? হ্যাঁ, ভেজ মোমো, ভেজ চিজ ফ্রাই কোনটা হবে? এটা স্টিম হবে, এটা ফ্রাই হবে। হ্যাঁ,
নিচ্ছিলাম, তারপরে ভাবলাম যে ফুচকা খেয়েছি খেতে পারবো না, একদম রুমে গিয়ে সবাই মিলে খাবো, তাই প্যাকেট করে নিয়েছি। আর 90 টাকা নিল, আমাদের সেখানে 30 টাকা। খেয়ে দেখো যে 30 টাকা আর 90 টাকার স্বাদ কেমন। এই যে হচ্ছে মোমো, 1 2 3 4 5 6 7টা মোমো, আর দিয়েছে এই যে মিওনিস, আর এটা হচ্ছে, এটা মনে হচ্ছে শুকনো লঙ্কা বাটা। আর এখানকার ফুচকাতে শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়, কাঁচা লঙ্কা দেওয়া হয় না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এটা খেয়ে দেখি কেমন। না একটা খাই, একটাই হবে, বেশি ভালো হবে না। ভেজ মোমো আমার মনে হয় আমার ওই 30 টাকার এগরা মোমো খুব ভালো। চলো খেয়ে নিই, টাটা। আজকে আমার তো ভিডিও শেষ।